আজকে কথা বলবো বিটকয়েনের ব্যাপারে। বিটকয়েন মানুষ এখনও ভয় খাচ্ছে ইনভেস্ট করতে, কেননা বিটকয়েনে রেট রয়েছে কত টাকা? একটা বিটকয়েনের রেট আজকের ডেটে 1 কোটি টাকা। তো কে বলেছে স্যার আপনাকে 1 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, একটা বিটকয়েন নিতে হবে? কেন একটা বিটকয়েন নেবেন? 0.0000 নেন না, আপনি 100 টাকারও নেন। $1 থেকেও শুরুয়াত বিটকয়েন নিতে। আপনার কাছে যদি কোনো এক্সচেঞ্জ থাকে, ভালো এক্সচেঞ্জ, যেমন বাইন্যান্স রয়েছে, পলিনিক্স রয়েছে, বিংএক্স রয়েছে, এল ব্যাংক, হাজারো এক্সচেঞ্জ রয়েছে, আপনি কোনো বি এক্সচেঞ্জ থেকে নিতে পারেন। তার জন্য কোনো আপনাকে ফিস কাটাতে হবে, তার কোনো ব্যাপার না। তারপরে কি, বিটকয়েনে আপনি এসআইপিও করতে পারেন। কেন? বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভেড হয়ে গেছে। ইটিপিও অ্যাপ্রুভেড যখন হয়ে গেছে, তখন আপনি এসআইপিও করতে পারেন। এখন পর্যন্ত 80-90% দিয়ে এসছে প্রত্যেক বছরে। আমি 80-90% ধরলাম না, 30%, 40% ধরেন। 40% মেনে চলেন, যেহেতু এখন ইনিশিয়াল টাইম না বিটকয়েনের, যেহেতু অনেক বছর বিতে গেছে, যখন ইনিশিয়াল টাইমও না, তারপরে আপনি বিটকয়েনে এখন পর্যন্ত ইনভেস্ট করুন। লাইফে গিয়ে অনেক রিটার্ন পেয়ে যাবেন। সাপোজ ধরেন কি, আজকে 2,000 টাকা করে আপনি প্রত্যেক মাসে বিটকয়েনের করলেন, এসআইপি করলেন। আমাদের এরকম ইন্ডিয়ার মধ্যে সবথেকে ভালো এক্সচেঞ্জ কি? নাম্বার 1 CoinDCX। আজকে এফআইর আন্ডারে রেজিস্ট্রেশন রয়েছে। তো এফআইর আন্ডারে রেজিস্ট্রেশন যখন রয়েছে, তখন এখান থেকে আপনি এসআইপি করতে পারেন। অন্য কয়েন ইনভেস্ট না করে প্রত্যেক মাসে 2,000 টাকা করে বিটকয়েনে এসআইপি করুন না। 10 বছর পরে ওই 2,000 টাকা করে যে এসআইপি করেছেন, যদি 40% দিয়ে দেয়, তা আপনি করোড়পতি হয়ে গেলেন। 30% দিলাম, তারপর 70 থেকে 80 লাখ টাকা হলো। তো কী টেনশন? শুধু বিটকয়েনে এসআইপি করেন না। কে বলেছি কি টোকেন ফোকেনে ইনভেস্ট করতে হবে? তারপর আরও কিছু কিছু ভালো ভালো কয়েন আছে, ইথেরিয়াম, সোলানা। ওইগুলো কয়েন কিসের ওপরে কাজ করছে? সফটওয়্যার বেস ওগুলো। আর বিটকয়েন হচ্ছে কি, কারেন্সি বেস। মানুষ বিটকয়েনকে কারেন্সি হিসাবে লেনদেন করছে। তো চাইলে আপনি আজকের ডেটে বিটকয়েনকে এসআইপি করুন। যদি কিছু না বুঝতে পারেন এসআইপি কীভাবে করতে হয় না হয়, তাহলে আপনি আমার সাথে পার্সোনালি SMS করুন। আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। সো থ্যাংক ইউ।